হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 11 ফেব্রুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। প্রথম আমরা সেকেন্ড শিফটে ডিসকাস করব, তারপরে আমরা ফার্স্ট শিফটে ডিসকাস করব। সামনে যাদের তোমাদের এনটিপিসি পরীক্ষা আছে, মানে ফোর্থ ফেজের পরীক্ষা আছে, তোমাদের বলবো ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং এই থার্ড ফেজের পুরো যত কমপ্লিট জিকে আছে, মানে যতগুলো প্রশ্ন এসেছে পুরো রিভাইজ করে যাবে। মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন প্রত্যেকদিনই রিপিট হচ্ছে। তো তোমাদের ওখান থেকে 4টে কি 5টা প্রশ্ন, তার বেশি প্রশ্ন তোমাদের রিপিট চলে আসতেই পারে। অবশ্যই এটা করবে। তার সাথে 129 থেকে 188 পর্যন্ত যে মক টেস্ট করিয়েছিলাম তোমাদের 3000 জিকে এনটিপিসি স্পেশাল, সেটা সামনে যাদের পরীক্ষা আছে তোমরা পুরোটা কমপ্লিট করে যাবে, তাহলেই হবে। এক্সট্রা নতুন করে আর কিছু পড়তে যাবে না, যা পড়ার এতদিন অনেক পড়া হয়ে গেছে, নতুন করে আর কিছু পড়বে না, এইগুলো একটু পড়ে নেবে তাহলেই হবে। এবার দেখো সবার প্রথম যে প্রশ্ন দিয়েছে, দেখো কি বলেছে, কোণার্কে সূর্য মন্দির কোথায় অবস্থিত। তো এটা আমরা প্রত্যেকে জানি, এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো, প্রোটিন কোন উৎসেচক ডাইজেস্ট করে। তো প্রোটিনকে তোমার ডাইজেস্ট করে পেপসিন। তারপরে দেখো, সোনার ইজ ইউজ ফর মেজারমেন্ট। তো সোনার কী কাজে ব্যবহৃত হয়? তো সোনার এটা ব্যবহৃত হয় ডিটেক্ট আন্ডার ওয়াটার অবজেক্ট, সমুদ্রের তলায় যে অবজেক্টগুলো থাকে সেগুলো ডিটেক্ট করতে সোনার ব্যবহার করা হয়। এই একটা প্রশ্ন প্রতিদিনই রিপিট হচ্ছে, এইগুলোর মধ্যে কোনটা ইউনাইটেড নেশনসের অর্গান নয়। এবার মনে রাখবে, ইউনাইটেড নেশনসের যে মেন অর্গান সেগুলো হচ্ছে, আমি বলে দিচ্ছি দেখো, জেনারেল অ্যাসেম্বলি, দ্য সিকিউরিটি কাউন্সিল, দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, দ্য ট্রাস্টিশিপ কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড দ্য ইউনাইটেড নেশনস সেক্রেটারিয়াল। এইগুলো সবই হচ্ছে ইউনাইটেড নেশনসের অর্গান, এবং এইগুলো বাদে যেটা তোমাদের পরীক্ষায় অপশানে থাকবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। এবার এইগুলো নামগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল? তো এটা মার্চ 1946 এসেছিলো, এবং যত সম্ভব আরেকজন কমেন্ট করেছিল কোন মাসে এসেছিলো, তাহলে মাস যদি জানতে চাই তাহলে মার্চ এবং ইয়ার 1946। বিগ ব্যাং থিওরি রিলেটেড একটা প্রশ্ন এসেছিলো, তো এটা দেখবে কসমোলজিক্যাল মডেল অব অবজারভেবল ইউনিভার্স। এবার আর একটা প্রশ্ন এসেছিলো 2019 সালে পদ্মভূষণ কে পাননি। এবার এটা তোমার অপশনের উপর ডিপেন্ড করছে কী অপশনে ছিল, তো তোমরা পদ্মভূষণ, পদ্মা অ্যাওয়ার্ড এগুলো সব কিন্তু দেখে যাবে। ব্রিটিশ হোয়েন দ্য পলিটিক্যাল পাওয়ার হ্যাভ। তো ব্রিটিশরা কবে তাদের পলিটিক্যাল পাওয়ার পেয়েছিল, ডেটটা তোমার কাছে জানতে চেয়েছে। তো 1857 সালে মহাবিদ্রোহের পর তারা পুরোপুরিভাবে পলিটিক্যাল পাওয়ারটা পেয়ে গেছিলো। 2020 সালে যে ইউএস ওপেন হয়েছিল সেটাতে রানার্স আপ কে ছিল মেন সিঙ্গেলে, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা মনে রাখবে, রানার্স আপ ছিল আলেকজান্ডার জেভেরেভ, এটার উইনার্স ছিল ডমিনিক থিয়েম। এর সাথে তোমরা ওমেন্স সিঙ্গেলটাও জেনে রাখো, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। নাওমি ওসাকা উইনার্স ছিল এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা ছিল রানার্স আপ। তো দুটোই তোমাকে এখন পড়তে হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 2019 সালে কোন রাজ্য 5 জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ হয়েছে? তো এটা করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। কোন মাসে পৃথিবীর দিন রাত সমান হয়? তো এটা মার্চ মাসে পৃথিবীর দিন রাত সমান হয়। রত্নাবলী কার লেখা? তো বুকস অ্যান্ড অথার্স, হিস্ট্রি বুকস অ্যান্ড অথার্স থেকে প্রতিদিনই প্রশ্ন আসছে। এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা প্লেলিস্ট দেওয়া আছে হিস্ট্রি বুকস অ্যান্ড অথার্সের, সেটা অবশ্যই দেখে যাবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন। ডিবাগিং কি তোমার কাছে জানতে চেয়েছে? তো প্রসেসিং অফ আইডেন্টিফাইং অ্যান্ড রিমুভিং ইরোডস ফ্রম কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো কম্পিউটারে হার্ডওয়্যার সফটওয়্যারে যে সমস্ত ইরোডসগুলো থাকে সেগুলোকে এই ডিবাগিংয়ের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়, এবং কম্পিউটার বা তোমাদের হার্ডওয়্যার থেকে, কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার থেকে সেগুলোকে রিমুভিং করা হয়। নেক্সট তোমাদের পরবর্তী পেজ, পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো তো কী বলেছে, বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের চোখে কী রোগ হয়? তো বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের চোখ যে রোগটা হয় সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া। বিধবা বিবাহের সময় নারীদের নিয়ে একটা বই লেখা হয়েছিল, সেই বইটার নাম দিয়ে বলেছিল সেটা কার লেখা? তো অপশানে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর অপশন ছিল। যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল সেটা দিয়েছে। তো বিদ্যাসাগর, যদি বিধবা বিবাহ থাকে তাহলে বিদ্যাসাগরের লেখা দ্য হিন্দু উইডো ম্যারেজ, তাহলে এখানে বিদ্যাসাগর অ্যান্সার হয়ে যাবে। এবং সতীর যদি রিলেটেড থাকে, সতীদাহ প্রথা যেটা, তো সেটা সতী বলে আর একটা বই লিখেছিলেন রাজা রামমোহন রায়। এবার এটা যদি বিধবা বিবাহের জায়গায় সতী থাকতো তাহলে এটা অ্যান্সার হয়ে যেত। কোনটা এক্সাক্ট এসেছিল সেটা একটু তোমরা যদি মনে থাকে কমেন্ট করে দিতে পারো। মুসলিম লীগের অন্তর্বর্তী সরকারে যোগ দেয় কোন মাসে? তো সেপ্টেম্বর 1946-এ যোগ দেয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন বিষয়ে? তো দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ এ স্ট্যাটিস্টিক্স কম্পোজিট ইন্ডেক্স অফ লাইফ এক্সপেক্টেন্সি এডুকেশন অ্যাজ পার ক্যাপিটা ইনকাম ইন্ডিকেটার্স হুইচ আর ইউজ টু র্যাঙ্ক কান্ট্রিজ ইন্টু 4 টায়ার অফ হিউম্যান ডেভেলপমেন্ট। তো এটা পুরো ডিটেলস তোমরা যেটা এসেছিলো সেটা অ্যান্সার করে দেবে।
1950 সালে কতগুলি মৌলিক অধিকার ছিল? ফান্ডামেন্টাল রাইটস আমাদের প্রথমে 7টি ছিল, পরবর্তীকালে তোমাদের এটা এখানে অ্যাড হয়ে গেছে, তো পরবর্তীকালে 44তম সংবিধান সংশোধনী বাদ হবে, সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকার থেকে বাদ পড়ে। বর্তমানে তোমাদের সম্পত্তির অধিকার 300A ধারাতে রয়েছে এবং এটা এখন এটা হচ্ছে লিগ্যাল রাইট। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন, পিএম কিষাণ নিধি প্রকল্প কোন বাজেটে পেশ করা হয়েছিল? এখানে এগুলো অপশন ছিল 2018, 19, 19, 20, 17, 18, তো এটা অ্যান্সার হবে 2019-20 যে বাজেট হয়েছিল সেখানে এটা পেশ করা হয়েছিল। ব্রিটিশরা কত সালে ভারতে প্রথম নির্বাচন শুরু করে? তো ব্রিটিশরা শুরু করেছিল 1937 সালে, এইরকমভাবে অপশানগুলো সালগুলো ছিল, তো 1937 অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো করলা বুদ্ধ মন্দির কোথায় অবস্থিত? এটা তোমাদের দেখবে 2016 সালের এনটিভিসির একটা 350টার এমসিকিউর আমি কোশ্চেন করে দিয়েছিলাম একটা সেটের মাধ্যমে, পিডিএফ টেলিগ্রামে দেওয়া আছে, সেখান থেকে দেখবে এটা কমন এসছে, তো এটা অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। এটা পুরো ডিটো সেম কোশ্চেন ওরা রিপিটেড করে দিয়েছে। কোবল কোন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ তোমার কাছে জানতে চেয়েছে? তো কোবল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে শুরু হয়েছিল? তো এটা 12 অক্টোবর 1993-তে এটা শুরু হয়েছিল। ইন হুইচ আর্টিকেল সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ টু পাবলিশ বাজেট? তো এটা হচ্ছে আর্টিকেল 112। নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন, দেখো কী দিয়েছে, গণপরিষদের সহ সভাপতি কে নিযুক্ত হয়েছিলেন? ভাইস প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছিলেন? তো গণপরিষদের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি। প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? তো ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চ সেন্টার কালপাক্কাম, তামিলনাড়ুতে এটা অবস্থিত। বমি ভাব দেখা যায় আমাদের মাথার কোন অংশের জন্য? তো মেডুলা ওবলাঙ্গাটা, এটার জন্য আমাদের বমি ভাব দেখা যায়। সোনালী তন্তু কাকে বলা হয়? তো পাটকে বলা হয় সোনালী তন্তু। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মান টাইম এর মধ্যে সময়ের ব্যবধান কত? তো আমরা প্রত্যেকে জানি 5.5 ঘন্টা সময়ের ব্যবধান। এরপর দেখো এরকম একটা প্রশ্ন ছিল, গোবর্ধন স্কিম কবে লঞ্চ হয়েছিল? তো এটা 2018 সালে লঞ্চ হয়েছিল। খাবার কোথায় ডাইজেস্ট হয়? তো এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত অ্যান্সার হয়ে যাবে। শিলালেখ কে শুরু করেছিল? এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে, এটা অ্যান্সার হচ্ছে অশোক। তো প্রশ্নটা অনেক বড় সড়ো এসেছিলো, তো তোমাদের যদি কারো মনে থাকে একটু তোমরা ক্লিয়ার করে দেবে ব্যাপারটা। সবচেয়ে বড় মেমোরি কোনটা? তো অপশান এগুলো ছিল জিবি, এমবি, টিবি, পিবি। তো পেটাবাইট পিবি হচ্ছে এটা অ্যান্সার, তার থেকে ছোট হচ্ছে টিবি, তার থেকে ছোট হচ্ছে জিবি, তার থেকে ছোট হচ্ছে সব থেকে ছোটো হচ্ছে এমবি, এইগুলোর অপশানের মধ্যে। এবার চলে আসছি ফার্স্ট শিফটের কোশ্চেন। তো এখানে দেখো অগ্নি মিসাইল কোন টাইপের? তো এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ ব্লাস্টিং মিসাইল, এবং পৃথিবী 2 এটাও মনে রাখবে সার্ফেস টু সার্ফেস শর্ট রেঞ্জ ব্লাস্টিং মিসাইল। লাস্ট মুঘল সম্রাট কে ছিলেন? তো বাহাদুর শাহ জাফর, তিনি ছিলেন লাস্ট মুঘল সম্রাট। কালবেলিয়া ড্যান্স ফর্ম কোন রাজ্য? তো এটাও রিপিটেড প্রশ্ন, রাজস্থান তোমাদের লাইভ মক টেস্ট থেকে কমন। জাল্লিকাট্টু লাইভ মক টেস্ট থেকে কমন। তামিলনাড়ু ষাঁড়ের লড়াই, এটা অ্যান্সার হয়ে গেল। পাওয়ারের ইউনিট কি? তো ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। আউটার রেঞ্জ অফ হিমালয় কী নামে পরিচিত? তো শিবালিক নামে পরিচিত। নেক্সট দেখো যে প্রশ্ন এসছে, 2019 সালের অর্থমন্ত্রী কে ছিলেন? 2019 সালের অর্থমন্ত্রী কে ছিলেন? তো নির্মলা সীতারামন। কোন প্রাণী সব ধরনের পরিস্থিতি স্বাভাবিকভাবে মানিয়ে নেয়? গিরগিটি। তারপর দেখো এরকম একটা এসেছিলো, অঙ্গ বৃক্ষ হৃৎপিণ্ড দিয়ে প্রশ্ন একটা এসেছিলো, কী এসেছিলো জানি না। ইঞ্জিনবিহীন প্রথম রেল নাম কি? তো ট্রেন 18 হচ্ছে ইঞ্জিনলেস ফাস্ট রেল, এবং এটার আসল নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো দুটোই যে কোনো একটা নাম তোমাদের অপশানে পেয়ে যাবে। ইয়েলো রিভলিউশন হলুদ বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত? তো তৈলবীজের সাথে সম্পর্কিত। পৃথিবী প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? 27.3 দিন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছিলেন? তো লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে তোমার পাস করেছিল। পাতার রং সবুজ কেন? ক্লোরোফিলের উপস্থিতির জন্য। এই প্রশ্নটা একটু কনফিউশন, এখানে পাতা নয়, আর একটা কী অপশানে ছিল স্টুডেন্টরা কমেন্ট করেছিল, সেটা আমার ঠিক মনে নেই, তবে এটা একটু আলাদা ধরনের প্রশ্ন ছিল। ওকে, ইউনাইটেড নেশনসের যে ফ্ল্যাগে অলিভ ট্রি রয়েছে সেটি কোনটির প্রতীক? তো ইউনাইটেড নেশনসের যে ফ্ল্যাগ রয়েছে তার মধ্যে যে অলিভ ট্রি ফটোটা রয়েছে, যে অলিভ ট্রি দেখবে পাতার ফটো এরকমভাবে আছে। ওকে, তো এইটা কিসের প্রতীক? তো এটা হচ্ছে শান্তির প্রতীক। নেক্সট চলে আসি ট্রান্সভার্স ওয়েব থেকে একটা প্রশ্ন, কোন মহিলা খেলোয়াড় 2020 সালের ফোর্বস তালিকায় সবচেয়ে রিচেস্ট স্পোর্টস পার্সন? তো নাওমি ওসাকা ইউএস ওপেন 2020ও জিতেছে, টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। মেন্সের মধ্যে রয়েছে রজার ফেডেরার। ভারতের একমাত্র সক্রিয় ভলকানো কোনটি? তো ব্যারেন দ্বীপ, এটা হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় ভলকানো। অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সদস্য কে হয়েছেন? তো নীতা আম্বানি। 2014 সালে পদ্মশ্রী পুরস্কার থেকে প্রশ্ন এসেছিল, তো এরকম বেশি পুরনো প্রশ্ন এলে তোমরা ছেড়ে দিয়ে আসাই ভালো। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ TIFR এর প্রতিষ্ঠাতা হোমি জাহাঙ্গীর ভাভা এবং GRD টাটা। ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট। ভারতের মতো আর কোন দেশের জাতীয় খেলা হলো হকি? তো পাকিস্তান, এখানে এটা অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো একটু দেখে নাও। ভিআর এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে, তো ভিআর এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। নিষ্ঠা মিশন কোথা থেকে শুরু হয়েছিল, তো জম্মু কাশ্মীর থেকে এটা শুরু হয়েছিল। এবার দেখো কোন ট্রাইব দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, তো ওরাং, জারওয়া, সুমপেন বা সম্পেন, এই ট্রাইবগুলো দেখতে পাওয়া যায়। এর মধ্যে জারওয়া, এটা তোমাদের অপশন ছিল, পরবর্তীকালে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল। ওকে, তারপর দেখো কোয়েন্সি ফোর্স থেকে একটা প্রশ্ন ছিল, এক্সাক্ট প্রশ্ন পাইনি। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম কবে লাগু হয়, 1972-তে। কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি প্রদান করে, তো দ্বিতীয় শাহ আলম। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এরকমভাবে প্রশ্ন এসেছিল, কবে প্রতিষ্ঠা হয়, তো 2017 সালে এটা প্রতিষ্ঠা হয়। 35th এশিয়ান সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তো এটা হয়েছিল থাইল্যান্ড। এবং 35th মানে হচ্ছে 2019-এ কোথায় হয়েছিল, তোমার কাছে জানতে চেয়েছে। স্বয়ং ইনস্টিটিউট কি, তো ম্যানেজমেন্ট কোর্সের সাথে সাথে অন্য বিষয়ের অনলাইন কোর্সকে বলা হয় তোমাদের স্বয়ং। তো তোমাদের জন্য যারা এনটিপিসি সামনে সিবিটি 1 সিবিটি 2 পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য স্পেশাল নোট বানানো হয়েছে। অনেকদিন আগেই তোমাদের ক্লাস কমপ্লিট করে দিয়েছিলাম। 1500 জিকের প্রশ্ন, টিচার্স প্যাটার্ন ভলিউম 1 এবং ভলিউম 2, 1500 3000 প্রশ্ন আছে, এগুলো পড়বে। এবং তার সাথে এই ভিডিও ডেসক্রিপশনে যে প্লেলিস্টগুলো রয়েছে সেগুলো দেখবে। এই ভিডিও ডেসক্রিপশন প্লেলিস্টগুলো ওপেন হচ্ছে না, ইউটিউবে কী প্রবলেম হয়েছে জানা নেই। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রামে পিডিও পেয়ে যাও।